এক লোক ট্রেন থেকে নামলো, আরেক ট্রেনে উঠবে 20 মিনিট পর। এর মাঝখানে সে ওয়েটিং রুমে ওয়েট করার জন্য বসলো। ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইটটি নষ্ট, তাই সে একটি এনার্জি লাইট কিনে লাগালো। তারপর সে খেয়াল করলো রুমের ফ্লোরে অনেক ময়লা, তাই একটি ঝাড়ু কিনলো এবং পুরো রুমটাকে ঝাড়ু দিল। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরামদায়ক নয়, তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটিকে সাজানোর জন্য যা কিছু দরকার সব জিনিসপত্র কিনে পুরো রুমটাকে সাজালো। এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করেই সে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল। তারপর ট্রেনে বসে সে তার গন্তব্যে চলে গেল। এখন আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর এই পৃথিবীতে নেই, কিন্তু আপনি কি জানেন এই লোকটি কে? এই লোকটি আর কেউ নয়, আপনি আর আমি। অবাক হলো এটাই সত্যি, আমরা দুনিয়াতে এসেছি সামান্য কিছু সময়ের জন্য। প্রথম ট্রেনে আমাদের জন্ম, দ্বিতীয় ট্রেনে আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক মিনিটের জন্য থাকব। অথচ এই দুনিয়ার জীবনকে আমরা এমন ভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সবকিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে ওপারের জীবনে। আমরা এই ওয়েটিং রুমটিকে সাজিয়ে কয় মিনিটই আর ভোগ করতে পারবো? কি পারবো? পারবো না। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খরাজ জোগাড় করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।